বিজ্ঞান অনুশীলনী বইয়ে আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের দশম এবং একাদশের যে শিক্ষাগত পদ্ধতি অথবা পরীক্ষাটি রয়েছে সেটি এখন করে দেখাবো। এই পরীক্ষাটি করার জন্য আমাদের দরকার প্রথমে ভিনেগার, তারপর দরকার বেকিং সোডা এবং একটি বোতল। আর দেখতেই পাচ্ছেন এখানে একটি রয়েছে মোমবাতি এবং একটি বিকার, যাতে আমরা ভিনেগারটি বিকারে ঢেলে রাখতে পারি এবং এই চামচটি দিয়ে বেকিং সোডাটি উঠাতে পারি। আর রয়েছে বেলুন। এই পরীক্ষণটি করার প্রথমেই আমাদের দরকার একটি বোতল এবং এই বোতলে আমরা এখন ঢেলে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার। এই যে এটা আস্তে আস্তে এখন এখানে ঢেলে দেব। ভিনেগারটি দেওয়া হয়ে গেল। এখন আমরা এই বেলুনের মধ্যে কিছুর পরিমাণ অথবা 3 চামচ বেকিং সোডা ঢেলে দেব। আস্তে আস্তে এই যে বেলুনের মধ্যে এখন আমরা এখানে বেকিং সোডাটি দিয়ে দিলাম। এবার এটি আমরা এমনভাবে বোতলের মধ্যে আটকে দেব যাতে বেকিং সোডাটি ভিনেগারের সাথে মিশে না যায়। এটি লাগানো হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি, এবার আমরা বেলুনটি আস্তে আস্তে করে উপর করব, যাতে দেখতেই পাচ্ছেন এখানে বেকিং সোডাটি ভিনেগারের সাথে মিশে যাচ্ছে এবং সেখানে বুদবুদ তৈরি হচ্ছে এবং বুদবুদটি তৈরি হওয়ার কারণে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং বেলুনটির কাছে গিয়ে জমা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন বেলুনটি এখানে ফুলে গিয়েছে। এখন এই বেলুনটি আমরা বোতলের মুখ থেকে আস্তে করে উঠিয়ে নিই। এবার আমরা এই বোতল থেকে বেলুনটি ছাড়িয়ে নিলাম। এবার আমরা মোমবাতি জ্বালিয়ে দিব। আর আমরা যেহেতু জানি যে এই বেলুনের মধ্যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, তাই কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সক্ষম এবং এটা এখন আমরা পরীক্ষা করে দেখব। দেখতেই পাচ্ছেন আমরা একটু বেলুনের বাতাসটি এই মোম নেভাতে সক্ষম হলো, অতএব আমরা বুঝতে পারি যে কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সক্ষম এবং আমাদের এই পুরো বিক্রিয়াটি সম্পন্ন হলো। এখান থেকে আমরা বুঝতে পারি সোডিয়াম বাইকার্বনেট এবং অ্যাসিটিক অ্যাসিড যোগ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে তৈরি হয় এবং পানি তৈরি হয় আর তৈরি হয় সোডিয়াম অ্যাসিটেট। আমাদের পরীক্ষণটি এখানে শেষ হলো। ধন্যবাদ।